আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় নির্বাচনে অংশ না নিলেও একটি মহল প্রায় অপপ্রচার চালায় ইসলামী আন্দোলনকে নিয়ে। এমন অভিযোগ করেছেন দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বলেছেন, যারা মিথ্যাকে সত্য বানাতে চায় তাদের থেকে ভালো কিছু আশা করা যায় না। বিকেলে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী আন্দোলনের মহিলা বিভাগের সেমিনারে এই অভিযোগ করেছেন তিনি। বলেছেন, ইসলামী আন্দোলনকে আর কেউ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে পারবে না। এ সময় বিগত সময়ে দেশের উন্নয়নে কোনো সরকারি কাজ করেনি বলেও মন্তব্য করেছেন তিনি। বক্তব্যে ফিলিস্তিন অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জাহাজ ইসরায়েলিদের আটকে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদও জানিয়েছেন। 5ই আগস্টের পরে 2024 ইসলামের পক্ষে যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্র কিন্তু আগে পরে কখনোই ছিল না। এই ক্ষেত্রটা কিন্তু আমরা সবাই একত্রিত হয়ে এটাকে কাজে লাগিয়ে ইসলামের গাছটাকে মজবুত করতে হবে। দেখেন, দিনকে রাত্র বানায়, আর এদের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয় তখন আপনি আর আমি ভালো কি পাবো? ওদের থেকে তিতাই পাওয়া যাবে, মিঠা কোনোদিন পাওয়া যাবে। আমরা বারবার বলেছি 14 সালে তো আমরা নির্বাচনে যাই নাই, তারপরেও জোর করে এই মিথ্যাটাকে আমাদের উপর চাপাই দেওয়ার অর্থ যে ওদের আচরণগুলো, ওদের নীতি আদর্শগুলো, ওদের চরিত্রটাই হলো মিথ্যা বলা।